হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে তাল দিয়ে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য আমি তালটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। রান্না করার সময় প্রথমে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নারকেল দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি সঙ্গে। এখন তালের ভিতরে যে পানিটা আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এদিকে আমি গুঁড়িটা ভেজে নিচ্ছি তেল ছাড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে গুঁড়িটা এভাবে ভেজে নিলে ফ্লেভারটা সুন্দর হবে, পিঠেটা অনেক সুন্দর হবে, খেতে অনেক স্বাদের হবে। তালটা আমার প্রায় রান্না করা শেষ। তালের পানি আগের চেয়ে কিছুটা শুকিয়েছে, আর শুকানোর দরকার নেই। এখন আমি গুঁড়িটা ঢেলে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এটার ভিতরে এখন আমি এলাচ, দারুচিনি গরম করে গুঁড়ো করে পাউডারটা দিয়ে দিতেছি। পাউডার দিয়ে মধ্যে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম। এখন আমি পিঠেটা বানিয়ে নেব। এভাবে একে একে সব পিঠেগুলো আমি আগে বানাবো। বানিয়ে এভাবে ডিজাইন করতে হবে। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আগে এটার উপরে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে। ডিজাইনের জন্য আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই সুন্দর ডিজাইন করা যাবে। পারফেক্ট। চাপ দিলে আর একটা ডিজাইন সুন্দর হয়ে যাবে, অন্যরকম। দুই রকমের ডিজাইন হবে, চাপ ছাড়া একটা, চাপ দিয়ে একটা। দেখুন আমি এভাবে একে একে সব পিঠেগুলো ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আমার প্রায় করা শেষ। সবগুলো ডিজাইন করা শেষ হয়ে গেছে। এখন আমি একটু পাউডার ছিটিয়ে দিচ্ছি, চাউলের গুঁড়ি। এখন আমি এভাবে সিদ্ধ করে নেব। পাতিলের ভিতরে পানি দিয়েছি, পানিটাই বলক এসে গেছে। এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেটাও দেওয়া প্রায় শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো, প্রায় 20 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে, খেতেও যেমন সুস্বাদু, ঘ্রাণটাও সেরকম হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। ভালো থাকো বন্ধুরা।